সানি ভাই, আপনি কি আসলে একই বিষয় মনে করেন কিনা যে এখনই নির্বাচন দেওয়ার উপযুক্ত সময় এবং নির্বাচন দিলে সব সমস্যার সমাধান হয়ে যাবে? জি, আমি আপনার প্রশ্নের উত্তরের আগে আমার লার্নের ফ্রেন্ড যেটা বললেন অ্যাডভোকেট সাহেব, ওটা দু একটা বিষয় একটু রিবাটল বলবো না, একটু অ্যাড্রেস করতে চাই আর কি। আমি যতটুকু বুঝতে পেরেছি, আমি যদি কারেক্টলি বুঝি, ওনার কথায় দুটো এলিমেন্ট আছে। একটা হচ্ছে লেজিটিমেসি অফ দ্য গভর্নমেন্ট, একটা হচ্ছে ইলেক্টেড গভর্নমেন্ট কিনা। আসলে এই দুটোকে আমি একসাথে মিলিয়ে একসাথে আনসার করব। উনি কি আমি যদি বুঝতে পারি ঠিক মতো, তাহলে উনি হয়তো বোঝাতে যাচ্ছেন যে বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট আছে, অন্তর্বর্তীকালীন সরকার, এটা লেজিটিমেট না। আসলে যদি ওটা বোঝাতে চান, তাহলে আমার স্ট্রংগেস্ট পসিবল টার্মে আমি মত পোষণ করছি। কারণ আমি তো মনে করি বাংলাদেশ নামক রাষ্ট্র গঠনের পর থেকে এই পর্যন্ত সবচেয়ে লেজিটিমেট ম্যান্ডেট নিয়ে বোধহয় এই ইন্টারিম গভর্নমেন্টই আছে। কারণ আমরা দেখুন যে আমরা জুলাই অগস্টের রেভলিউশনের পরে আমরা এমন কোনো পলিটিক্যাল পার্টি, স্টেক হোল্ডার, অংশীজন যারা আছে, তারা সবাই কিন্তু ওন করেছে গভর্নমেন্টটাকে। সবাই বলেছে দিস ইজ আওয়ার গভর্নমেন্ট। তো এখানে লেজিটিমেসির ঘাটতি আছে তেমনটা মনে করি না। আসলে আরেকটা বিষয় যে যে নির্বাচিত সরকার, তো এখন দেখুন মূল ফোকাসটা আমাদের রাখা দরকার যে আসলে এই গভর্নমেন্টের প্রপার ম্যান্ডেট আছে কিনা। আনসার ইজ কোয়াইট অ্যাফার্মেটিভ, কারণ অবশ্যই আছে। তারা মানে খুব শক্তিশালী ম্যান্ডেট নিয়ে আছে। আপনি দেখুন, নির্বাচন দিলেই কি সমস্যার সমাধান হয়ে যাবে? নির্বাচন, দ্যার ইজ নো ম্যাজিক যে অনেক ফাইন সানডে মর্নিং আপনি ঘুম থেকে উঠে দেখবেন বাংলাদেশ সুইজারল্যান্ড অথবা সিঙ্গাপুর হয়ে গেছে। এটা তাহলে ইউটোপিয়ান একটা ইসের আমরা বোকা স্বর্গে বাস করছি। দ্যার ইজ নো ম্যাজিক, এরকম আসলে হবে না। এটা একটা গ্র্যাজুয়াল প্রসেস। আপনি দেখুন যে 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 পরিপ্রেক্ষিতে এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে, এই ওভারঅল সার্কামস্ট্যান্সটা আমাদের বিবেচনায় নিতে হবে। আমি প্রায়শই আসলে এটা বলে যাই, একটা ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে এই সরকার আসলে দায়িত্ব গ্রহণ করেছে। তো তাদের তো অনেকগুলো চ্যালেঞ্জ আছে, এই চ্যালেঞ্জগুলো তারা গ্র্যাজুয়ালি মোকাবেলা করার চেষ্টা করছে। তো আমরা তো এটা খুব আনফেয়ার হয়ে যাবে যে 6 মান্থস গন বাই, 7 মান্থস গন বাই, দেশ কেন সুইজারল্যান্ড হলো না, দেশে কেন না, এই নাই আসলে বলার বোধহয় একটা সংস্কৃতি তৈরি হয়েছে আমাদের মধ্যে। এই নাই না বলে আসলে তাদের তো অনেক প্রাপ্তি আছে। আপনি দেখুন যে আমাদের যে নেইবারিং কান্ট্রি থেকে যেরকম প্রোপাগান্ডাগুলো আসলে ছড়াচ্ছে, এই করতেছে, এটা যদি ডক্টর ইউনূস লেড গভর্নমেন্ট যদি না হতো, পারহ্যাপস আপনি হয়তো একমত হবেন কিনা, আমি তো মনে করি যে বাংলাদেশকে এতদিনে হয়তো একটা জঙ্গি রাষ্ট্র হিসেবে বহির্বিশ্বে গ্লোবালি হয়তো পোর্ট্রে করতো, প্রয়াস চালিয়েছে কিন্তু ফেল করেছে। এটা এই প্রফেসর ইউনূস লেড যে গভর্নমেন্ট, এটার কারণে আসলে পারে নাই।